সুন্দর করে মন্দিরগুলো করা আছে, মানে গুফার মতন এদিক ওদিক এদিক ওদিক করে করে। নিচে নামবার এদিকেও একটা রাস্তা আছে, দেখো এদিক দিয়ে নিচে নামা যায়। তো তিনটে রাস্তা এই কারণেই করা আছে কারণ এখানে মাঘ মাস। তো মন্দিরে উঠে গেছি, এবার পুজো দেওয়া দেখি কি রকম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। আজকের ব্লগটা একদম স্পেশাল ব্লগ, তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন জাস্ট শুধু চা খেয়েছি, আর কি কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, রবিবার মানে কিন্তু একটু কাচাকুচি থাকবে। আজকে খুব একটা ভেজাবো না, বুবলার বাবার ডিউটির জামা কাপড় আর আমার কয়েকটা মানে নাইটি ফাইটি আছে, সেইগুলোই ভেজাবো। তো এখন বুবলা চলে এসেছে, আলুর পরোটা করার আবদার করছে। তো আলুর পরোটা করব সকালের ব্রেকফাস্ট, আর একটু বেশি করেই করব কারণ ওটাই আমরা নিয়ে যাব। আমরা আজকে ঘুরতে যাব হচ্ছে মুক্তাই চণ্ডী পাহাড়ের মন্দিরে। তো সেখানে কিন্তু সামনাসামনি দোকানপত্র অতটা নেই, আছে মানে সামডি বাজার যেটা, সেখান থেকেই কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে যেতে হয়। তো যাই হোক, বাড়ি থেকে কিছু খাবার করে নিয়ে গেলে একদিক দিয়ে নিশ্চিন্তি থাকে। তো আজকে না তোমাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে আমি আলুর পরোটার রেসিপিটা শেয়ার করব। আলুর পরোটা মানেই কিন্তু বেলার ঝামেলা, পুর ভরার ঝামেলা, কিন্তু এই পদ্ধতিতে যদি আলুর পরোটা করো, সকালের পরোটা তার পরের দিন পর্যন্ত একদম তুলতুলে নরম থাকবে, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। না তো পুর ভরার ঝামেলা, আর না থাকবে বেলার ঝামেলা। তো রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোগুলো ভেজে আলুগুলো দিয়ে মশলা দিয়েছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন। তারপর আলুটা একদম মাখা মাখা করে ভেজে নামিয়ে নিলাম, আটার সঙ্গে দিয়ে দিলাম। আর নুন আর লাগবে না, কারণ যে আলুতে নুন দেওয়া আছে তাতেই আমার আটাটা হয়ে যাবে। এরপর আমি আলুটার সাথে আটাটা খুব ভালো করে মেখে নিলাম, দেখো। এরপর লেচি কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে করব। আর আটাটা কিন্তু একদম নরম নরম করেই মাখবে, যদি প্রয়োজন হয় অল্প একটু জল দেবে, আর না হলে জল লাগবে না। আমার কিন্তু জল লাগেনি, আমি সেই মাপে আলুটা দিয়েছিলাম। তো এবার আমি দেখো কত সহজে, মাত্র যেমন ভাবে আমরা রুটি বেলি সেইভাবে কিন্তু বেলে নিচ্ছি। আমি গোল গোল করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। তারপর যেভাবে আমরা তাওয়াতে রুটি সেকি সেরকম করে উল্টে পাল্টে সেকে নিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। আমি কিন্তু আলু পরোটা সর্ষের তেল দিয়ে করি, এতে খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে সাদা তেল বা ঘি দিয়েও করতে পারো, আরো খেতে সুস্বাদু হবে। তো যাই হোক, এইভাবেই আমি পরোটাগুলো সব ভেজে নিলাম। কি হয় এখন ফার্স্ট ইমপ্রেশন ইজ ফাইনাল ইমপ্রেশন এন্ড লাস্ট। আমি কি পরবো? ওই তো নীলটা জামাটা বের করে দিয়েছি, জিন্সের প্যান্টের সাথে পরে না। সোয়েটার পরবো নাকি? হাফ জ্যাকেটটা পর, ওই কালার। এখন বাজে সকাল 9টা, আর আমি দেখো স্নান করে চলে এলাম। এরপর আমি তুলসীকে জল দিয়ে দিচ্ছি, তারপর আমি সূর্যদেবকেও জল দেব। আজকে যেহেতু রবিবার, বেশ ভালোই হলো, সকাল সকাল একটু সূর্য ভগবানকে জল দিতে পারলাম। তো এখান থেকে আমি লাল ফুল তুলে নিলাম, হরগৌরী ফুল, আর জলের মধ্যে দিয়ে তারপর আমি সূর্যদেবকে অর্ঘ্যদান করে দিলাম। তো বাড়িতে পুজো না করে না মন্দিরে পুজো করতে যেতে ভালো লাগে না। হেভি লাগছে। ঠিক আছে বলো। তো বন্ধুরা, একটু আলতাও পরে নিলাম, যেহেতু মঙ্গলচণ্ডী পুজো দেব, মানে মুক্তাই চণ্ডী, চণ্ডী মায়ের পুজো দেব। ওটা একটা পাহাড়ের উপর মন্দির আছে, কেমন কি আছে আমি কখনো এর আগে যাইনি, অনেকেই গেছিল। তো যাই হোক, এখন সবাই আমরা রেডি হয়ে গেছি, অটো আসবেলেই বেরিয়ে পড়বো। তো দেখো এখন তালা চাবিও সব দিয়ে দিলাম, আর মা আর বুলো আবার একটু রোদে বসেছে, আর আমরা একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা সবাই রেডি। হ্যাঁ চ বই, চ অটো চলে এলো। তো চলো একবারে দেখা হচ্ছে এখানে গিয়ে। মন খুশি উর্বশী ঠাকুমা বলছে যে মানে ধারেই বসছিল, ঠাকুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনী হাওয়াতে।
বাতাসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি? দেখবো কি তুমি আমার পাঠ আমার পড়লে পরে ঘর করিয়ে হোমরার অটোতে চলে যাবো আমি। চলো, মুখটা উঁচুতে আছে। তাহলে মূর্তিতে সিঁদুর দিও না। এই যে না, মূর্তিতে সিঁদুর দেওয়া বারণ এখানে। খুব সুন্দর একটা জায়গা। এইদিকে যাবো নাকি রে? এদিকে যাবো? যেদিকে ঢুকবে চলো, এদিকে ঢুকো। ঢুকলে হলো একদিকে খোলা আছে তো। হ্যাঁ, চলো খোলা আছে তো দুদিকে রাস্তা, ওইদিকে একটা রাস্তা বলে একটু দেখি তো রাস্তাটা, যে ওইদিকে এইদিকে আছে রাস্তা। এইদিকেটা ঠিক আছে, সোজা আছে। প্লাস ওইদিকে পাহাড়ের রাস্তা, পাহাড়ে যাওয়ার রাস্তা আছে। এটা মন্দিরটা, বাকি ওইদিকে পাহাড়ে যাওয়ার রাস্তা, মানে উপর একদম চূড়াতে। যাবো বাবা। তো মন্দিরে উঠে গেছি, এবার পুজো দেওয়ার দেখি কি রকম কি বন্দোবস্ত। সব পুজো দেওয়া হবে এবার। চলো। তো বন্ধুরা, এখানে চটিগুলো খুলে রাখছি। কে জানে চটি হয়তো নিচে খুলে উঠতে হতো নাকি, আমরা জানি না, কারণ সেরকম কিছু ব্যবস্থাও দেখলাম না বা কাউকে কিছু বলতেও দেখিনি। তো আমরা মন্দিরে মানে পাহাড়টাতে উঠে গেছি অনেকটা উঁচুতে, নিয়ে যে নাট মন্দির তার সামনে এখানে সাইডে খুলে রাখলাম। তো দেখো মন্দির ঢুকে এই যে অনেক রকমের দেবদেবীর করা আছে মূর্তিগুলো সব। এখানে কিন্তু নিত্য পুজো হয়, দেখেই বোঝা যাচ্ছে। আর আরেকটু উঁচুতে গিয়ে একটা ছোট্ট মতো গুহার মধ্যে মায়ের এই যে মূর্তি, এটা কিন্তু একদম মানে বসানো না, এটা এখানে উঠেছে আর কি। পাহাড়ের উপরে মায়ের এরকমই শিলা মূর্তি ছিল, পুরোহিত মশাইয়ের কাছে যেটুকু জানতে পারলাম। তো এখনো মন্দির খোলেনি, পূজারি এখনো আসেনি। এখন বাজে হচ্ছে তোমার বাবা 11টা বাজতে গেল। তো চলো একটু ঘোরাঘুরি করি, তারপর পুজো দেবো। আসবে তো, আজকে পুজো হবে তো। দারুণ ভিউ। ওই দিকটাতে একবার ঘুরতে যাবে আজকে, পুজো টুজো হয়ে গেলে। ওই দিকটাতে গেলেই হলো। ভিউ দেখ পিছন থেকে। চলো দিকে যাই, চলো। কোন দিকে? ওই দিকে। ওখানে টাঙ্কি করা আছে। টাঙ্কি নয়, ওই দেখো ঠাকুর আছে এখানে, উঠা আছে আবার মন্দিরের উপরে। মন্দিরের উপরে উঠে যাবো, চলো। এই দিক দিয়ে মন্দিরের ইয়েতে উঠে কিনা এখানটাতে। হ্যাঁ চলো, বেশ ভালোই করেছি ডিজাইনগুলো, বলো গো। এখানেও সিঁড়ি করা আছে, মানে পাহাড়টা এত মানে চারিদিকে সিঁড়ি করে দিয়েছে, বেশ উঠতে সুবিধা হচ্ছে এই আর কি। বুগলা ওই উপরে উঠে গেছে। বুগলা ওইদিকে যাস না, আমার মনে হয় ওই দিকটাতে মন্দিরটার মাথাটা, ঠাকুরটা। রাস্তাটা করেছে কোনো কারণ হয়তো নাকি। হ্যাঁ বুঝতে পারছি না, না কোনটা গুহাতে ঠাকুরটা কোনখানে। ও ঠাকুরটা বোধহয় এইটা বটে, এইখানে মনে হয় নাকি লাগানো আছে। হ্যাঁ ঠাকুরটা এইখানে বটে, ঠিকই তো। না ওইটা কোনটা? না এইটা ঠাকুরটা বটে, এটা দেখেছিলেন না ওখানে আমরা যখন ঢুকেছিলাম, তখন ওখানে এটা ছিল। এইটা বটে। তাহলে চটিগুলো তো অন্তত খুলে নে, চটিগুলো পরে যাবো। ঠাকুরটা বটে নাকি? হ্যাঁ গো, এইটা বটে। ও চলো, নীল জায়গাটা লাইট জ্বলছে। আচ্ছা এইটা মন্দিরটা, এইটা মন্দিরটা, মানে এটা গুহার ভেতরে ছিল। ও তার মানে উঠে যাবে। চলো, আমরা কিন্তু এখন অনেকটা উঁচুতে উঠে গেছি, মাথাটা উঠতেই পারবে না মনে হয়, অনেক সিঁড়ি আছে। দেখি আচ্ছা এখানে এই দেখো এখানে রাধা কৃষ্ণ সব থেকে উঁচুতে করা আছে। কত রকম করে করা আছে গো, মানে এদিক থেকে ওদিক থেকে ঘুরে ঘুরে নামা চাপা। এই হচ্ছে মুক্তা চণ্ডী মায়ের মন্দিরটা।
তো দেখো এদিকটা অসম ভিউ, পাখি ডাকছে। চ তো এদিক দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে ওইখানে মন্দিরটা আছে। তো হ্যাঁ চলো পূজারি চলে এসেছে, আগে মায়ের পুজোটা দিয়ে নিই, তারপর আর একটু ঘুরবো। আর বাড়ি থেকে কী খাবার নিয়ে এসেছি সেগুলো বসে খাবো। খুব ভালো একটা জায়গা, দারুণ জায়গা। পাঠা বলি এইখানে এরকম জায়গাতে হয়, ওই তো মেলা হয়। হ্যাঁ হ্যাঁ এগুলো চলো পরে ঘুরবো, আগে পুজোটা দিয়ে নিয়ে। পাঠা কাটবে নাকি এখন? যারা এখানকার লোকাল লোক তাদের কিন্তু এই যে খুব সুন্দর একটা বিকেলবেলায় ঘোরার জায়গা, বলো, এসে বসবে কত সুন্দর। নিচে নামবার এদিকেও একটা রাস্তা আছে, দেখো এদিক দিয়ে নিচে নামা যায়। আর এই একটা 3টে রাস্তা করা আছে, এইদিকে একটা রাস্তা করে আছে। এই যে এটা হচ্ছে সোজা, আর একটা এইটা। খুব ভিড় হয়, তো 3টে রাস্তা এই কারণেই করা আছে কারণ এখানে মাঘ মাসে মেলা হয়, তখন খুব ভিড় হয়, তখন 3 দিক দিয়েই মানে লোকজন চাপে মন্দিরে দর্শন করতে। এই জন্য খুব সুন্দর জায়গাটা। ঠিক নাই। আমরা অনেকটা আগেই চলে এসেছি, এখনো পুরোহিত রেডি হয়নি পুজোর জন্য। আর ওইখানে মা আর বুগলার বাবা বসে আছে, তো প্রচুর ফটো তুললাম, অনেক ফটো, খুব সুন্দর ভিউ। ফটো তোলার জন্য একটা দারুণ জায়গা এটা। তো বন্ধুরা এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর জানো তো, আর এত সুন্দর করে করা আছে, চারিদিকে সিঁড়ি করা আছে, তারপর খুব সাজানো গোছানো একটা মন্দির, আর খুব শান্তিপূর্ণ জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ আসো তাহলে পরে এখানে এসে পরে মানে একটু বসলে, মায়ের পুজো দিলে, একটু মানে 2-4 ঘন্টা যদি বসো খুব ভালো লাগবে, দেখবে মনে অনেক শান্তি পাবে। তো যাই হোক দেখো এখন চলে এসেছি, মায়ের পুজো এখন হচ্ছে এখানে। আর আমি বাড়ি থেকে তো পুজোর সমস্ত জিনিস এনেছিলাম, তার সাথে 2টো মোমবাতি আর ধূপকাঠিও এনেছিলাম। তো ঠাকুরমশাই বললেন এগুলো এখানে জ্বালিয়ে দিন। তো দেখো এখন আমি মোমবাতিগুলো জ্বেলে দিলাম আর ধূপকাঠিটাও ঘুরিয়ে দিলাম। তো ওখান থেকে একটা মানে ধুনুচি আছে, ধূপকাঠি রাখার যে স্ট্যান্ডগুলো আর কি, সেটা আমাকে দিল, বললো এটার মধ্যে ধূপকাঠিগুলো দিয়ে দিন। আর তারপর সেইগুলো আমি ওখানে দিতে, তারপরে এই দেখো এইটা দিল আমাকে ওখান থেকে। এখানে আমি ধূপগুলো দিয়ে দিচ্ছি, নিয়ে ওটা কিন্তু একদম মায়ের সামনে রেখেছিল। আজকে খুব মন শান্তি করে জানো তো মায়ের পুজোটা দিয়েছি, খুব ভালো লেগেছে। তো চলো এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটাই এতক্ষণ ভাবছিলাম যে মায়ের যখন মূর্তি তখন বাবা নেই, সেটা তো হতেই পারে না। তো দেখো এখানে এই যে শিবলিঙ্গ আছে, অনেক বড়, এটা পাথরের শিব বাবার মূর্তি। তো ভালোই হলো, একটু বাবারও দর্শন করে নিলাম। তো চলো গেছে, এবার ঠিকঠাক খাওয়া দাওয়া হবে, তারপর রওনা দেবো। কোথায় তো খাবে না, উঠেছে এত দূর প্রসাদ খেতে, একটু বেশি করে দিয়ে দাও। আরে ঠাকুমা কোথায় উঠছে দেখ। ও ঠাকুমা বললো আমি রেলিং ধরে ধরে ঠিক উঠে বাস, আর না। তা এত খাবার দাবার বই নিয়ে এলাম, বলছি যে না আর খাবো না, এখন বাড়ি চলে যাব। না দেখ বাবা বলছে এরকম, এইখানে বসবো, কত সুন্দর জায়গা দেখো। তো চলো, চারিদিকে খুব সুন্দর করে মন্দিরগুলো করা আছে, মানে গুফার মতন, এদিক ওদিক করে করে। এখানে সংকটমোচন বজরংবলীর দর্শন করতে এলাম, অনেকটা উঁচুতে উঠে গেছি।
তো দেখো বুবলা এখন মাকে ধরে ধরে উঠালো, আবার ওই যে নামাচ্ছে, এই যে পাহাড়। দারুণ জিনিসটা, এটা যদি ড্রোন শট নেওয়া যেত না দারুণ লাগতো দেখতে। আর বুবলা বাবা ওই যে দাঁড়িয়ে আছে, আর উঠবে না। তো পুজো হয়ে গেল, তো চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। হরিণ হরিণ না রে। তো ওই যে দুটো গাছ দেখছো, ওইখানে বসে আমরা একটু কিছু খেয়ে নেবো। আর এই যে গোল ঘর করা আছে, আরো অনেকে যেন তো আসছে ঘুরতে, যে সবাই আসছে যার যেরকম আর কি ইচ্ছে। কিন্তু আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর বুবলা রাগ হয়ে গেছে, সব খাবে বুবলা নাকি? আর চপ খাবো, আর একটা পরোটা তো দোকানে খাবো। দুটো আচার না, বাড়ি থেকে নলেন গুড় নিয়ে এসেছিলাম, আচার নিয়ে এসেছিলাম, আর পরোটা নিয়ে এসেছিলাম আলুর, আর মুড়ি এনেছিলাম, আর এখান থেকে চপ কেনার কথা ছিল। কি সুন্দর জায়গাটা লাগছে রে, যেতেই মন যাচ্ছে না। ঠান্ডা ঠান্ডা, চপ আনার পর মুড়িগুলো খাওয়া হবে। এখন আমরা খাবো হচ্ছে এই যে, হ্যাঁ 12টা বাজছে সত্যি। যখন আসছিলাম তখনই বললাম সামডি মার্কেট থেকে নিয়ে নিতে চপ টপ গুলো, কিন্তু আমাদের অটো বললো যে না, আবার এখানে তো সামনে টুক করে নিয়ে আসবো। তো এখন ওরা আনতে গেছে। দেখো বুবলার বাবা নিয়ে চলে এসেছে। তো চপ তো পাইনি, সিঙ্গারা, জিলিপি আর এক ধরনের মিষ্টি নিয়ে এসেছে, কাঁচা আমের মিষ্টি। বাপরে বাপ, এত গন্ধ। তো বুবলা বাবা বলছে তোরা খাবি, আমি তো আর মিষ্টিটা খাবো না। মিষ্টিগুলো ঢুকিয়ে পরে তারপরে একটা কি ছাট ছাট করে সেন্ট দিয়ে দিল। অ্যাকচুয়ালি ম্যাঙ্গো এসেন্স মনে হয় দিয়েছে, দারুণ কাঁচা আমের গন্ধ উঠছে। তো দেখো এখন এই যে আমি খাবার বেড়ে নিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি। বুবলার বাবা তো খেলো না মুড়ি, ও পরোটা খেলো দুটো। ওইটাই তো, ওইগুলো খেয়ে পেট ভরে গেল সব। বলছি ওইসব খেয়ে পেট ভরে গেছে। তো আলু সিদ্ধ, মুসুরি সিদ্ধ, পোস্ত বাটা করবো, করে দেবো পোস্ত বাটা। তো বন্ধুরা 1টা বাজছে, আমরা চলে এলাম এখান থেকে ঘুরে। খুব ভালো জায়গা, চলো একটু ভাতে ভাত বসাবো। অনেক কিছু খাওয়া হলো, এমনি পেট ভরে গেছে। কি হলো? এখনো ভাত বসে নাই? কি হলো? ভাত খাবে? তো বন্ধুরা আজকে ভাতে ভাত করবো। এইখানে ফ্যান ভাত, আলু সেদ্ধ, আর এই যে বেগুন সেদ্ধ করবো, একটু পোস্ত বাটা করবো, আমাদের জন্য ডিম সেদ্ধ করবো, মানে সেদ্ধ সেদ্ধ ভাত আর কি। এখন 1টা বাজে, 2টো বাজবে রান্না। তো চলো আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে একটু চেঞ্জ করে নেবো। বেগুনগুলো দাম ছিল। তো আজকে দেখো শুকনো কড়াইয়ে পোস্তটা ভালো করে নেড়ে নিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে। এখন বাজতে গেল হচ্ছে 2টো, মানে 2টো বাজতে 5। তো এখন বাগানে এসেছি, একটু টাটকা টাটকা ধনেপাতা নেব, কারণ চোখা বানালাম আলু বেগুন দিয়ে। টমেটো বারন্ত টমেটো আনা হয়নি আজকে, সেই কারণে টমেটো দিইনি। তো সেটাতে একটু ধনেপাতা পড়লে খেতে বেশি ভালো লাগে। বাকি সমস্ত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে রান্না, সেদ্ধ ভাত করতে তো বেশিক্ষণ লাগে না, কমপ্লিট হয়ে গেল। তো চলো, আজকে তো কলের জলও নেওয়া হয়নি, আর বাগানে জলও দেওয়া হয়নি। কয়েকটা ধনেপাতা তুলে নিই। তো এই কটাই তুললাম, টাটকা টাটকা তুলেই করেই ভালো। চলো, হয়ে গেছে সব, এসে হাজির। তো দেখো এখানে হচ্ছে এই যে পোস্ত বাটা, এটা বুবলার আলু সেদ্ধ, বুবলা চোখা খায় না সেই জন্য। আর আমাদের এই যে বেগুন আলু চোখা বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে মুসুরির ডালের ভর্তা, এতে একটু ধনেপাতা যাবে। ধনেপাতা দিলে খেতে ভালো হয়, সেন্টটা ভালো আসে আর কি। এটা মাখতে হবে, এটা কাঁচা তেল, কাঁচা নুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি দিয়ে, ধনেপাতা দিয়ে মসুর ডাল সেদ্ধটা মাখলাম। এটা খেতে খুব ভালো লাগে। খুব গরম, তাই হাতে করে মাখতে পারছি না। আর এখানে এই যে এটা মাখা হয়ে গেছে, জাস্ট মিক্স করে নেব। আর এই যে পোস্ত ভর্তা, আলু ভর্তা, এদিকে ভাত,
আর এখানে যে মাছের টক রয়েছে কালকের, আর এই যে হাঁসের ডিম সিদ্ধ। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো সমস্ত কিছু রেডি হয়ে গেল। বুবলা তো 2-3বার এসে বলে গেল মামি খেতে দাও খেতে দাও। তো চলো খাওয়া দাওয়া করে একদম বিকেলে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই হচ্ছে ম্যাঙ্গো বাইট। ম্যাঙ্গো আইসক্রিম শুনে ম্যাঙ্গো মিষ্টি, এত গন্ধ কাঁচা আমের যে কি বলবো, হেভি গন্ধ কাঁচা আমের। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। বিকেলবেলা অনেক জামা কাপড় রবিবার কাচা হয়েছিল, সেগুলো সব ভাঁজ করা হয়েছে, অনেক কাজ হয়ে গেছে। আর এখন সন্ধেবেলা চা জলখাবার হচ্ছে। তো জলখাবার খাবো না, কারণ অনেক রবিবারে খাওয়া হয়েছে অনেক কিছু, সেই জন্য শুধু চাই খাওয়া হবে, চা বিস্কুট। আর রাত্রে আজকে রুটি করবো না, বুলা বাবা বলেছে মুড়ি খাবো। তো ছোলার ডাল আলু সেদ্ধ করবো, ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে। আর মা পাউরুটি খাবে, দুধ পাউরুটি খাবে, কয়েকটা ডিম সেদ্ধ করবো। এই হচ্ছে রাত্রের ডিনার। যাই হোক, আজকের ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই একবার এসে ঘুরে যেও, খুব ভালো জায়গা। মানে তবে কি বলতো, সামনাসামনি দোকানপাট তো নেই। যদি কিছু খাবার খাওয়ার হয় তাহলে বাড়ি থেকে নিয়ে আসতে হবে, বা হ্যাঁ আছে সামনে আছে, মানে মোটামুটি 1 কিলোমিটার গিয়ে সামডি বাজার থেকে, ওখান থেকে তোমরা পাবে। তবে ভ্যারাইটিস কিছু খাবার দাবারের জিনিস পাওয়া যাবে না, তো বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে গেলেই বেটার হবে। বাকি এরকম চপ সিঙ্গারা মিষ্টি ঘুগনি এইসব পাওয়া যায়। যাই হোক, সব মিলে আজকে দিনটা ভালোই কাটালাম। রবিবার সেরকমভাবে কোথাও তো বেরোনো হয়নি, তো বেশ ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এখন তো চলতেই থাকবে, পৌষ পার্বণ আসছে, বিশাল কাজ, পৌষকালি ঝাড়তে হবে। তো কালকে সকাল দেখা হচ্ছে, বাই বাই।